ভারত ও চীনের মধ্যে উত্তেজনা আবারও নতুন করে সামনে এসেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায় চীনের বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ ও সীমান্তে টহল বাধাগ্রস্ত করা এবং ভূমি দখলের অভিযোগ উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে জোটবদ্ধ স্থানীয় রাজনৈতিক দল পিপলস পার্টি অব অরুণাচল পিপি এর একটি তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী দুর্গম তাসিং এলাকায় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বৈরী আবহাওয়া, আকস্মিক বন্যা, ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে ভারতীয় সেনারা নিয়মিত টহল দিতে পারেন না। বিপরীতে ওই সময়েও চীনা বাহিনী সীমান্ত এলাকায় সক্রিয় থাকে বলে স্থানীয়দের বরাত দিয়ে দাবি করেছে দলটি। এতে সীমান্তে ভারতের অবকাঠামো ও সামরিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য অনুসন্ধানী দলের দাবি 2023 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর সঙ্গে সংঘাতের পর ভারতীয় সেনারা সেরা 5 নামে একটি টহল পয়েন্ট থেকে সরে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর ফলে তাদের পূর্বপুরুষদের ব্যবহার করা শিকার ক্ষেত্রেও চীনা নিয়ন্ত্রণের আওতায় চলে গেছে। স্থানীয় একটি উপজাতীয় সংগঠনও সম্প্রতি সরকারি কর্মকর্তাদের কাছে চীনের অনুপ্রবেশ বেড়ে যাওয়ার অভিযোগ জানিয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনী গণমাধ্যমে প্রকাশিত চীনা অনুপ্রবেশের খবরকে ভিত্তিহীন ও ভুল বলে প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেয়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সীমান্ত পরিস্থিতির প্রভাব দুই দেশের সামগ্রিক সম্পর্কেও পড়ে। চীনও নতুন করে কোনো সংঘাতের কথা স্বীকার করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে চীন ভারত সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। একই সঙ্গে দুই দেশ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে। ভারত চীন সীমান্ত বিরোধ অবশ্য নতুন নয়। প্রায় ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের বড় অংশ নিয়ে দুদেশের বিরোধ রয়েছে। অরুণাচল প্রদেশকে পুরোপুরি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন এবং অঞ্চলটিকে দক্ষিণ তিব্বত নামে অভিহিত করে। অন্যদিকে ভারত অরুণাচলকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। 2020 সালে লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাদের প্রাণঘাতী সংঘর্ষের পর সম্পর্ক আরও তলানিতে পৌঁছায়। যদিও সাম্প্রতিক সময়ে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে সীমান্ত বিরোধ এখনো অমীমাংসিত। বিশ্লেষকদের আশঙ্কা, সীমান্তে ছোট কোনো ঘটনা বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে। বিশেষ করে অরুণাচলে নতুন করে অনুপ্রবেশের অভিযোগ সত্য হলে তা ভারত চীন সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতাকে আরো বড় ধাক্কা দিতে পারে। এরই মধ্যে সেপ্টেম্বরে ভারতে ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য সফরকে ঘিরে কূটনৈতিক গুরুত্ব বেড়েছে। ফলে অরুণাচল ইস্যুতে ভারত চীন সম্পর্ক কোন দিকে যাবে সেটি এখন বড় প্রশ্ন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।